তুমি তোমার মাকে, তোমার নায়িকাকে ইমপ্রেস করার জন্য কত কি করেছো। তুমি কি তোমার আল্লাহকে খুশি করার জন্য কিছু করতে পেরেছো? সে পারো না। এ দুনিয়া ছলনা মন ভোগ বিলাসিতা ছাড়া কিছুই নয়। কথা বলে তোমার মা, তোমার বাবা, এটা একটা পরীক্ষার সাবজেক্ট, একটা প্রশ্ন। এই প্রশ্নতে তোমাকে পাস করতে হবে। কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। মা বোনেরা নামাজ পড়ে না, কথা বলে, বললেও সময় মতো পড়ে না। কথা বলেন না কেন? ও মা, চোখটা বন্ধ হলে তো তোমার সন্তানই তোমাকে নিজের কবরে রেখে আসবে। তোমার আত্মীয় স্বজন নামবে, তুমি মনে করেছো আমার মা আমার প্রিয়, আমার বাবা আমার প্রিয়, তারা কবরে রেখে আসবে। সময়ের ব্যবধানে তাদের মুখেও হাসি আসবে। কথা বলেন, কথা বলেন। যুবক, তুমি গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য রাস্তায় হুন্ডা চালাচ্ছ। স্পট ডেট রাস্তায় যুবকরা করে কিনা? সেই গোদাগাড়িতে মাহফিলে যাচ্ছিলাম, আমার সময় গাড়িটা স্লো করে দেওয়া হলো। নেমে দেখি একজন যুবক মারা গেছে। আমার চোখের সামনে মগজ পড়ে আছে। মৃত্যু তো আসতে পারে। তুমি চলে গিয়েছো। যুবক, তোমার ইয়ামাহা হুন্ডা আছে, তোমার গার্লফ্রেন্ড আছে, আইফোন আছে, মা বাবা আছে, দামি দামি কাপড় আছে, কিন্তু নাই শুধু তুমি। কথা বলে যুবক, তুমি কি জানো কোন গাছের বড়ই পাতা তোমার গরম পানির কুচি হওয়ার জন্য জন্ম নিয়েছে? কোন দোকানের কাফনের কাপড় তোমার জীবনের শেষ সিলাইবিহীন কাপড় হওয়ার জন্য কাটা হচ্ছে? সব প্রস্তুত যুবক, কিন্তু প্রস্তুত নয় তুমি। কথা বলেন। তুমি বলছো আমি তো ইয়াং গার্ল, ইয়াং লাইফ বেস্ট লাইফ, শ্রেষ্ঠ সময় উপভোগ করি। যাও গোরস্থানে যাও, তোমার চেয়েও জুনিয়ররা শুয়ে আছে। বর্তমানে 80% জরিপ এসেছে, 80% মারা যাচ্ছে যুবকেরা। তুমি তোমার আল্লাহর জন্য কিছু করতে পারো না। তুমি পাবজি খেলো, তুমি ফ্রি ফায়ার খেলো। ও মা, তুমি টিকটক দেখো, টিকটক না দেখে টুকটাক কাজ করো। কথা বলেন। তোমাকে ছাড়তে বললে তুমি গেম ছাড়তে পারো না, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একবার রাসূল জিহাদের কথা বলেছে, পুরো ফ্যামিলি ছেড়ে দিয়েছে। তুমি তোমার আল্লাহর জন্য গেমটা ছাড়তে পারবে না? পারবে না। গভীর রাত্রে মসজিদ আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দা প্লেয়ার, কাম টু দা সাকসেস। নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো। আমরা যাই না। কথা বলেন ঠিক কিনা?